কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে কে কে আমার লাইফের ব্রেকআপ স্টোরি বা লাভ স্টোরি শুনতে চাও সেটা কমেন্ট করে জানাও। যদি 1000 কমেন্ট আসে তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আমার লাইফের ব্রেকআপ স্টোরি কিংবা লাভ স্টোরি যেটাতে লাইক বেশি আসবে সেটা আমি তোমাদেরকে শোনাবো। আমি এটা ইনস্টাগ্রাম আর ফেসবুক দুটোতেই আপলোড করেছিলাম। আমার ইনস্টাগ্রামে 1000-এরও বেশি কমেন্ট এসছে যে আমার লাইফের ব্রেকআপ স্টোরি শুনতে চায়, আর অধিকাংশ মানুষ ব্রেকআপ স্টোরি শুনতে চায়। তাই আজকে তোমাদেরকে আমার লাইফের ব্রেকআপ স্টোরি শোনাবো। এতদিন আমি অনেকেরই লাইফের ব্রেকআপ স্টোরি শুনিয়েছি। অনেকেই ভাবতো হয়তো সেই স্টোরিগুলো আমার, কিন্তু না, সেই স্টোরিগুলো আমার না। আজকে এই মুহূর্তে যেই স্টোরিটা আমি আপনাদেরকে বলবো সেটাই আমার লাইফের ব্রেকআপ স্টোরি। হ্যাঁ, আমিও ব্রেক হয়েছি কখনো না কখনো, সেই স্টোরিটাই আজকে আপনাদেরকে বলবো। তখন আমি স্কুলে পড়তাম, ক্লাস 10-এর একদম শেষের দিকে। ছেলেটি আমার খুব ভালো বন্ধু ছিল, মানে আমরা সেম ক্লাসে পড়াশোনা করতাম। যদিও ছেলেটির সাথে পরিচয় আমার ক্লাস 7 থেকে, মানে আমি যেই কোচিং সেন্টারে পড়তাম ছেলেটিও সেই কোচিং সেন্টারেই পড়তো। মানে ক্লাস 7-এ প্রথম পরিচয় হয়েছিল, সেম ক্লাসে পড়তাম। আমরা দুজনেই একই কোচিং সেন্টারে পড়তাম ক্লাস 7 থেকে। কিন্তু একটা মজার বিষয় ছিল যে আমরা দুজন দুজনের শত্রু ছিলাম। মানে আমিও ওকে পছন্দ করতাম না আর ও আমাকে পছন্দ করতো না। তার কারণ ও একটু শান্ত প্রকৃতির ছেলে আর আমি খুব চঞ্চল। মানে আমি চুপ করে এক জায়গায় বসে থাকতেই পারি না। সেই জন্যই আমার ওকে পছন্দ হতো না, কেমন চুপচাপ বসে থাকে, আর ওরও আমাকে পছন্দ হতো না, বিকজ আমি এত ছটপটে। তাই আমরা দুজন দুজনের শত্রুই ছিলাম, কারণ কেউ কারোর সাথে কথাটুকুও বলতাম না। শত্রু বলবো না, বাট দুজন দুজনকে একদমই পছন্দ করতাম না। মানে আমি সবার সাথে কথা বলতাম কিন্তু ওই ছেলেটার সাথেই কথা বলতাম না। আবার ওই ছেলেটা সবার সাথে কথা বলতো কিন্তু আমার সাথে কথা বলতো না। তাই আমরা দুজন দুজনের শত্রু না, বাট কথা বলতাম না। আমি ছিলাম আমাদের ক্লাসের মনিটর। যখনই কোনো প্রোগ্রাম হতো তখন মনিটরদের টাকা তুলে কালেক্ট করতে হতো। ঠিক সেরকমই আমি কোচিং সেন্টারের কোনো একটা প্রোগ্রামের টাকা কালেক্ট করছিলাম, আর তখনই ছেলেটার সাথে প্রথম কথা বলি আমি। তারপর আস্তে আস্তে কথা হতে থাকে পড়া রিলেটেড। এরকম করে প্রায় 2 থেকে 3 বছর কেটে যায়। আমরা ক্লাস 9-এ ভালো বন্ধু হই। মানে আমার ছিল 5 জন বন্ধু। সেই 5 জনের মধ্যে আমার এক্স বয়ফ্রেন্ড ছিল আমার এক বন্ধু। টিউশনে খুব মজা করে পড়াশোনা করতাম এবং খুব ভালোভাবে আমাদের বন্ধুত্বটা শুরু হয়েছিল। আমি অন্য স্কুলে পড়তাম আর ওরা সবাই অন্য স্কুলে পড়তো, কিন্তু আমাদের দেখা হতো শুধুমাত্র কোচিং সেন্টারে। বেশ মজার দিনগুলো ছিল। আর আমাদের কোচিং সেন্টার ক্লাস 5 থেকে 10 পর্যন্ত। ক্লাস 10-এর পরে সবাই আলাদা হয়ে যাবে। তাই কোচিং সেন্টারের শেষ দিনের দিন আমরা সবাই মোবাইল নাম্বার এক্সচেঞ্জ করেছিলাম এবং কথা দিয়েছিলাম যে আমরা যেখানেই যাই না কেন আমাদের বন্ধুত্বটা থেকে যাবে ফোনের মাধ্যমে, বা কে কোথায় ভর্তি হচ্ছে, কে কোথায় পড়াশোনা করবে, সেগুলো অন্তত খবরাখবর আমরা ফোনের থ্রুতে নিতে পারবো। তখন তো আমার ফোন ছিল না, তাই আমি আমার বাড়ির ফোন নাম্বারই দিয়েছিলাম। ক্লাস 10-এ একদিন আমার একটা বান্ধবী আমার বাড়িতে আসে এবং রাত্রিবেলাতে পড়াশোনা করার জন্যই আসে। তো সে আমার বাড়িতে এসে সমস্ত বন্ধুদের ফোন করতে থাকে, কে কিরকম প্রিপারেশন নিচ্ছে না নিচ্ছে সেই সমস্ত নিয়ে। তো স্বাভাবিকভাবে সবাইকে কল করতে করতে আমার এক্স বয়ফ্রেন্ডকেও সে কল করে এবং কল করে কথাবার্তা বলে। তারপরে হঠাৎ করে ফোনটা আমাকে দেয় যে ধর তুইও কথা বল। তো আমি তো বন্ধু, যাই হোক, হ্যাঁ কেমন প্রিপারেশন চলছে বা কি করছিস না করছিস সেইগুলোই কথা বলছিলাম। তো তারপরে বলতে বলতে আমাকে হঠাৎ করে বলছে যে একটা কথা বলবো তোকে। আমি বললাম হ্যাঁ বল। বলছে যদি তোর অ্যান্সারটা না হয় তাহলে প্লিজ আমার সাথে বন্ধুত্বটা রেখে দিস, বন্ধুত্বটা ভাঙিস না। আমি বললাম হ্যাঁ ঠিক আছে বল কি বলবি। তখন আমাকে বলছে আমি না তোকে খুব ভালোবাসি, আমি জানি তোর অ্যান্সারটা না হবে, কিন্তু তাও বন্ধুত্বটা যেন থেকে যায়, এটা কি কখনো সম্ভব? তখন আমি বললাম যে না, এটা কখনোই সম্ভব নয়। তখন আমাকে বললো যে কেন সম্ভব না। আমি বললাম প্রথমত তুই আমি সেম ক্লাস,
তো কখনোই এটা সম্ভব না। আর সেম ক্লাসে রেসপেক্ট থাকে না, আর সেম ক্লাসে কখনো রিলেশনশিপ বিয়ে পর্যন্ত খুব কম মানুষেরই পৌঁছায়। তো সেম ক্লাসে আমার পক্ষে সম্ভব না। আর ছেলেটির বাড়িও আমার বাড়ি থেকে খুব দূরে নয়, সেটা নিয়েও একটু সমস্যা ছিল। তারপর ছেলেটা বলল, আচ্ছা কি কি তোর সমস্যা সেটা আমাকে বলবি, যদি আমি তোর সব প্রবলেম সলভ করে দিই তাহলে কি তুই আমার সাথে রিলেশনশিপে আসবি? আমি বললাম, পারবি না, আমি যে যে শর্তগুলো দেব তুই সেগুলো পারবি না। তখন আমাকে বললো, একবার বলেই দেখ না পারি কিনা। আমি বললাম ঠিক আছে। প্রথম শর্ত যেটা ওকে আমি দিয়েছিলাম সেটা হলো, তোকে পড়াশোনা করে কিছু একটা করতে হবে। তার কারণ আমার ফ্যামিলিতে পড়াশোনাটা খুব ম্যাটার করে। হ্যাঁ, এবার অনেকেই তোমরা বলতে পারো যে ভালোবাসাতে আবার শর্ত কি হতে পারে। শর্ত ঠিক না, তবে আমি না রিলেশনশিপটাকে 2 দিন 3 দিনের জন্য ভাবিনি, আমি লং টাইমের জন্য ভেবেছিলাম। তাই আমার পরিবারে কি মেনে নেবে কি মেনে নেবে না সেটাও আমি খুব ভালো করে জানি। আর আমার ওই বন্ধুটা বেশি দূর পড়াশোনা করতো না, তাই আমি এই কথাটা বলেছিলাম। যদি ও ওই দিকটা ভাবতে পারে তাহলে হয়তো আমাদের রিলেশনশিপটাও লং টাইম যেতে পারে এবং একটা ভালো জায়গায় পৌঁছতে পারে। আর বলেছিলাম যে আমি কিন্তু চাকরি করব, সেটা তোকে মেনে নিতে হবে, সেটা নিয়ে কিন্তু কোনোদিনও তোকে কিছু বলা যাবে না। এছাড়াও ড্রিঙ্ক স্মোক এগুলো আমি পছন্দ করি না, সেটাও আমি বলেছিলাম। আরো অনেক কিছু ছিল, যাই হোক। তো সবকিছু শোনার পর আমাকে বলেছিল, আমি তো সব কথাতে রাজি। আমি তখন বলেছিলাম যে সময় যাক, তুই তোর কেরিয়ার কর, আমি আমার কেরিয়ার করি, পাশে আছি আমি তোর। ও সবকিছুতে রাজি হয় এবং আমাদের রিলেশনশিপটা শুরু হয়। তারপর ক্লাস 11-12 যায় এবং আমরা উচ্চ মাধ্যমিক দিই। ভালো রেজাল্ট নিয়ে দুজনেই পাস করি। ফার্স্ট ইয়ারে ও চলে যায় মেদিনীপুরের হোটেল ম্যানেজমেন্ট পড়তে এবং আমি রিটেল ম্যানেজমেন্ট নিয়ে মহিষাদল রাজ কলেজে। জানি না কি হলো, ওখানে পড়তে যাওয়ার পর ফার্স্ট ইয়ারের ঠিক মিডিল পজিশন থেকে ওর মধ্যে অনেক চেঞ্জেস দেখতে পাই। যেমন আমি ভিডিও করতে বরাবরই ভালোবাসতাম, তখন আমি ভিডিও টিকটক এগুলো একটু পছন্দ করতাম। যখন আমি ওইগুলো করতাম তখন আমাকে খুব বলতো যে ভিডিও করবি না, একদমই ও ভিডিও পছন্দ করতো না। শুধু এটাতেই নয়, আমার পোশাক নিয়েও অনেক রকম কথা বলতো, এই পোশাক পরবি না, ওই পোশাক পরবি না, চুড়িদার বা শাড়ি ছাড়া পরবি না। তো আমি ওকে বলেছিলাম, দেখ আমি যদি কোনো পোশাক পরি সেটা সব থেকে আমার বাবা মার মান সম্মান সেটাতে জড়িত আছে। আমি এমন কোনো পোশাক পরবো না যেটা আমার বাবা মার মান সম্মান যায়। তো এগুলো নিয়ে তুই চিন্তা করিস না। আর এখন থেকে এত সবকিছু এটা করবি না ওটা করবি না এইগুলো কি না বললেই নয়? তো এতটা পর্যন্ত তাও ঠিক ছিল, কিন্তু তারপরে হঠাৎ করে ও পড়াশোনাটা বন্ধ করে দিল, যেটা আমার খুব খারাপ লাগলো এবং হাজার বুঝিয়েও আমি ওকে সেটা ঠিক করাতে পারিনি। ও পড়াশোনাটা ছেড়ে বাইরে চলে গেল। তখনও পর্যন্ত রিলেশনশিপটা ঠিক ছিল এবং বাইরে চলে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আমাকে বলে যে তোর চাকরি করা যাবে না। আমি বললাম কেন? বলছে আমার বাড়িতে চাকরি করা মেয়ে পছন্দ করে না, আমার বাবা মাকেও তো দেখতে হবে, আমার বাবা মারও তো পছন্দের দাম দিতে হবে। তো তুই যদি চাকরি করিস তাহলে তোকে চাকরিটাই বেছে নিতে হবে। আমার সাথে রিলেশনশিপে থাকতে গেলে আমার বাড়ির যে বউ হবে সে চাকরি করবে না, শুধু আমার বাড়িতেই থাকবে। সব মেনে নিলেও শেষ পর্যন্ত এই কথাটা আমি মেনে নিতে পারিনি এবং আমি বলেছিলাম ঠিক আছে, তুই তোর লাইফে কেরিয়ার কর, ভালো থাক, আমি আমার কেরিয়ারটাই বেছে নিলাম। কারণ সবকিছু মানলেও কেরিয়ারের দিক থেকে আমি ভীষণ স্বার্থপর। তার কারণ বরাবরই সেলফ ডিপেন্ডেন্ট হতে চাই আর আমার বাবা মার পাশে থাকতে চাই। তো আমার বাবা মা আমাকে এত কষ্ট করে পড়াশোনা করিয়েছে, এমনি এমনি নয়। তো সবকিছু বোঝানোর পরেও ও আমাকে যে কথাটা বলেছিল যে ওকে বিয়ে করতে হলে নাকি আমাকে আমার কেরিয়ার ছাড়তে হবে, আমাকে আমার চাকরি ছাড়তে হবে, আমাকে কিচ্ছু কেরিয়ার করা যাবে না, ঘরের বউ যেরকম সেরকমই থাকতে হবে। আমি ওকে বলেছিলাম আমি তোর পরিবারেরও সব রেসপন্সিবিলিটি পালন করব, সাথে আমার পরিবারেরও এবং আমার কেরিয়ারেরও। তোকে পাশে থাকতে হবে। কিন্তু ও সেই কথাটা রাখেনি, হয়তো ওর সেই কথাটা রাখা সম্ভব হয়নি। তো সেই কারণের জন্য ও ওর রাস্তা বেছে নেয়, আমি আমার রাস্তা বেছে নেই। ঠিক তার 4-5 মাস পর আমাকে একবার কল করে বলে যে সম্পর্কটা কি ঠিক করা যায়? আমি তখন বলেছিলাম যে না, তার কারণ আমার পক্ষে কেরিয়ার ছাড়া বা কেরিয়ার স্যাক্রিফাইস করাটা সম্ভব না।
তুই এমন কাউকে বিয়ে করিস যে তোকে ভালো রাখবে এবং তোর সমস্ত কথা শুনে চলতে পারবে। আমি হয়তো তোর এই কথাটা শুনে চলতে পারলাম না, সরি, ভালো থাকিস। আর আমি ভগবানের কাছে এটাও প্রার্থনা করি সবাই সবার জায়গা থেকে ভালো থাকুক। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য তাকে অপমান করা নয়, শুধুমাত্র আমি সোশ্যাল মিডিয়াতে লাভ স্টোরি শেয়ার করি। তোমাদের অনেক অনুরোধের জন্য আজকে আমি আমার ব্রেকআপ স্টোরি শেয়ার করলাম। তো সবাই সবার জায়গা থেকে ভালো থাকুক। আর তোমরাও আমার ব্রেকআপ স্টোরি শুনলে, হ্যাঁ আমিও ভেঙেছি ঠিক এইভাবেই। আর তারপর 5 বছর আমি কোনো দিকে ধ্যান না দিয়ে আমি ফুল ফোকাসে আমার কেরিয়ার করেছি। আর হ্যাঁ, আমি এখন মাথা উঁচু করে বলতে পারি যে আমি আমার কেরিয়ার তৈরি করতে পেরেছি। এই ছিল আমার ব্রেকআপ স্টোরি। তো আশা করি তোমরা সবটাই শুনলে। সবাই ভালো থেকো। তোমরাও যেমন ভেঙেছো, ওই ভাঙার লিস্টে আমিও রয়েছি। হ্যাঁ, আমিও ভেঙেছি। আমি আমার স্টোরিটা শুনিয়ে এটাই বলতে চাই যে ব্রেকআপ হয়ে গেছে, ভেঙে গেছি বলেই যে একদম কিচ্ছু করতে পারবো না, সব শেষ হয়ে গেছে, এমন ভাবার কোনো প্রয়োজন নেই। যদি তোমার মনের মধ্যে জোর থাকে, যদি তোমার ইচ্ছে শক্তি থাকে, বিশ্বাস করো তুমি ঠিক পারবে। হ্যাঁ, হয়তো সেই মুহূর্তে দাঁড়িয়ে কষ্ট হবে, সেটা আমারও হয়েছিল, কিন্তু আমার মনের জোরটা অনেক বেশি ছিল এবং আমার ইচ্ছে শক্তিটাও অনেক বেশি ছিল যে এটা আমাকে করতে হবে। ভেঙে গিয়েও উঠে দাঁড়ানো যায়। আর একটা কথা, আমার ব্রেকআপ হয়েছে প্রায় 5 বছর আগে, কিন্তু 5 বছর আমি কোনো দিকে ফোকাস না করে আমার কেরিয়ারের দিকে ফোকাস করেছি। তো তোমাদেরকে এটাই বলবো, যারা ভেঙেছো বা ভাঙছো, শুধুমাত্র সেখানেই থেমে থেকো না। নিজের ইচ্ছে, নিজের স্বপ্নের দিকে জোর দিও, নিজের ইচ্ছেটাকে গুরুত্ব দিও, তাহলে তোমরাও পারবে। সবাই ভালো থেকো।